أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا আলোচনা চলছিল মারিয়াম আলাইহিস সালাম যখন প্রসব বেদনা ঘনিয়ে এলো, যখন প্রসব করার সময় কাছাকাছি হলো, তখন তিনি এক পূর্ববর্তী স্থানে চলে গেলেন, বাইতুল মাকদিস থেকে এক পূর্ববর্তী স্থানে, যেখানে তিনি নিরাপদে মানুষের সমালোচনা মুক্ত হয়ে সন্তান প্রসব করতে পারবেন। তো সেখানে গিয়ে তিনি কি করলেন? ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান, মারিয়াম তার নিজের মাঝে এবং সম্প্রদায়ের মাঝে একটি পর্দা ফেলে দিলেন, যে তিনি যে জায়গায় আছেন সেই জায়গায় তার অবস্থান তাকে যেন কেউ দেখতে না পায়, তার সম্প্রদায়ের কোনো লোকজন যারা দূরে বা আশেপাশে যারা ছিল, মেষ চড়াতে এসেছে বা ফল ফলাদি কৃষিকাজে এসেছে ইত্যাদি। এরপর তিনি যখন পর্দা ফেলে দিলেন, আল্লাহ তাআলা কি করলেন? ফাআরসালনা ইলাইহা রূহানা, তখন আমি পাঠিয়েছি ইলাইহা, মারইয়ামের কাছে, রূহানা, আমার এক আত্মা, আমার এক রূহকে, মানে এক ফেরেশতাকে পাঠিয়েছি। সেই ফেরেশতা অধিকাংশ মুফাসসিরিনের মতে জিবরিল আলাইহিস সালাম। কেমন সেই ফেরেশতা কিভাবে এলেন? ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, সেই ফেরেশতা লাহা, মারইয়ামের সামনে এক পূর্ণ মানব আকৃতিতে আত্মপ্রকাশ করলেন, আবির্ভূত হলেন, তার সামনে এসে দাঁড়ালেন। সে মানুষটা মানব আকৃতির আসা ফেরেশতাকে দেখেই মারিয়াম সাথে সাথে বললেন, ক্বালাত ইন্নী আউযু বির-রহমান, আমি আমার দয়াময় রহমান রহিম আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিনকা, তোমার থেকে, তোমার অনিষ্ট থেকে, ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো, তুমি যদি তাকি হও, তুমি যদি মুত্তাকি হও, তাহলে এখান থেকে সরে যাও। মারিয়াম আলাইহিস সালাম তার সম্প্রদায় থেকে নিজেকে আড়াল করে নিয়েছিলেন। তিনি তো থাকতেন মেহরাবে, বাইতুল মাকদিসের গোপন নির্জন কুঠরিতে তিনি ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। সেখানে বেগানা কোনো কেউ তাকে দেখতে পেত না, একমাত্র তার খালুজি জাকারিয়া আলাইহিস সালাম তাকে দেখতে যেতেন, তার দেখাশোনার জন্য, তাকে সবক দেওয়ার জন্য, সবক নেয়ার জন্য, তার খাবার দাবার পৌঁছে দেওয়ার জন্য, যদিও খাবার দাবার আল্লাহর পক্ষ থেকে আসতো। এখানে এসেও তিনি একটা পর্দা, হিজাব, একটা পর্দা টেনে দিলেন যাতে কেউ দেখতে না পায় তার সম্প্রদায়ের। তিনি যখন এই পর্দা করলেন, নিজেকে আড়াল করে নিলেন, নিজেকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে নিলেন, নিজেকে লোকচক্ষুর অন্তরালে নিলেন, হিজাব অবলম্বন করলেন, পর্দা করলেন, তখন আল্লাহ তাআলার রহমত নেমে এলো। কি করলেন আল্লাহ তাআলা? ফারসাল, তার কাছে এক ফেরেশতা পাঠিয়ে দিলেন তার সাহায্যের জন্য। আমি যখন, আমাদের কোনো বোন যখন আল্লাহ তাআলার জন্য নিজের ইজ্জত আবরু রক্ষা করার জন্য, সম্মান রক্ষার জন্য, তাকওয়ার জন্য হিজাব অবলম্বন করবে, হিজাব পরবে, পর্দা অবলম্বন করবে, বোরকা পরবে, আল্লাহ তাআলা তার সবকিছুর ব্যবস্থা গায়বী থেকে করে দেবেন ইনশাআল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম হিজাব করেছেন, হিজাব করার ফলাফলে আল্লাহ তাআলা তার জন্য আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এরই ছিল প্রথম পর্যায়। ফেরেশতা জিবরাইল বলে যাই বলি, যে ফেরেশতা এসেছেন আমরা জিবরাইল ধরে নেই। তিনি কিভাবে এসেছেন? ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, তিনি এক পূর্ণ মানবাকৃতিতে, একদম নিখুঁত সুন্দর কমনীয় মানুষের রূপ ধরে, পুরুষের রূপ ধরে তিনি মারিয়াম আলাইহিস সালামের সামনে এসেছেন। এই বাক্য থেকে আল্লামা জামখশরী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কাশফে বলেন যে এটা ছিল মারিয়াম আলাইহিস সালামের জন্য এক কঠিন পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, যে তিনি এমন নির্জন স্থানে, কোনো কেউ নেই, সাহায্য করার মতো নেই, এমন পরিস্থিতিতে সাধারণত যখন কোনো নারী, বোন, মা বোন সন্তান সম্ভবা হন, তখন তার পুরুষের প্রতি, স্বামীর প্রতি অনেক টান, মায়া, মহব্বত অনেক বেড়ে যায়, তার প্রতি নির্ভরতা অনেক বেশি বেড়ে যায়। অন্যান্য সময় সব সময় তার মনে একটা তামান্না থাকে, কামনা থাকে, একটা পিপাসা থাকে, আমার স্বামী আমার পাশে থাকুক, আমার পাশে এসে বসুক, আমাকে একটু সুন্দর করে কথা বলুক, একটা অবলম্বন খুঁজেন। এই সময়টাতে খুবই অসহায় বোধ করেন মা বোনেরা এই সময়। তো এমন পরিস্থিতিতে একজন অত্যন্ত সুন্দর বাশারান সাবিয়্যা, সাবিয়ুন বলতে যার মধ্যে কোনো খুঁত নেই, কোনো বাধা বিঘ্ন, যেমন ইংরেজিতে বলা হয় সাউন্ড স্লিপ, অত্যন্ত গভীর বাধা বিঘ্নহীন, কোন নিখুঁত একটা ঘুম। এই সাবিয়ুন মানে হলো সাউন্ড, মানে কোনো বাধা নেই, কোনো খুঁত নেই, একদম নিখুঁত
সুন্দর কমনীয় অনিন্দ রূপকান্তিময় এক যুবক এক পুরুষের বেশে সামনে এলেন। মারিয়াম আলাইহিস সালাম কি করলেন? এমন একজন সুন্দর পুরুষ সামনাসামনি দেখে এমন অসহায় অবস্থায়, নির্জন অবস্থায়, ইন্নী আউযু বির রহমান, সাথে সাথে বললেন, আমি আমার রহমানের কাছে আশ্রয় প্রার্থনা করছি তোমার কাছ থেকে, তোমার অনিষ্ট থেকে, তোমার উপস্থিতি থেকে। তুমি যদি ভালো মানুষ হও, আমার সামনে থেকে তুমি দূরে সরে যাও। আমরা যারা মা বোন আছি তাদের করণীয় কি? আমি যখন কোনো বেগানা পুরুষ আমার সামনে চলে আসবে, তখন আমার সামনে মারিয়ামের আদর্শটা চলে আসে। যখনই কোনো পুরুষ দেখব, যখনই কোনো বেগানা মানুষের সামনাসামনি মুখোমুখি হয়ে যাব, যেটা আমার একান্ত নির্জন জায়গায়, আমার নিজস্ব জায়গায় এসে পড়ে, তখন আমার করণীয় হলো ইন্নী আউযু বির রহমান, আউযু বিল্লাহ পড়ে আল্লাহর কাছে আশ্রয়, রহমানের কাছে আশ্রয় প্রার্থনা করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, রহমানের কাছে আশ্রয় প্রার্থনা করা, যাতে বেগানা পুরুষের উপস্থিতিটার অনিষ্ট থেকে নিজেকে বাঁচানো যায়। এবং পাশাপাশি সম্ভব হলে ওই পুরুষকে উপদেশ দেয়, ইন কুনতা তাকিয়া, আপনি যদি ভালো মানুষ হন, আমার সামনে থেকে দূরে সরে যান, আপনি কেন এখানে এসেছেন, এটা আমার একান্ত নিজস্ব জায়গা, এভাবে বলা, উপদেশ দেয়া হিম্মতের সাথে। আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা এটা। মারিয়াম আলাইহিস সালাম পরীক্ষায় অত্যন্ত সুন্দরভাবে, সুচারুভাবে, সফলভাবে কৃতকার্য হলেন। তিনি এই ফিতনায় পড়লেন না, মোহে পড়লেন না। বেগানা পুরুষের সামনে নিজেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখার ব্যবস্থা করলেন আল্লাহ তাআলার কাছে আশ্রয় নিয়ে। তা আমি যদি এই ধরনের পরিস্থিতিতে নিজেকে একটু শক্ত করে, নিজের আবেগকে একটু নিয়ন্ত্রিত করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি, রহমানের কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি, আল্লাহ তাআলা আমাকে ইনশাআল্লাহ হেফাজত করবেন। স্কুলে, কলেজে, ভার্সিটিতে, বাসে, স্টেশনে, পথে ঘাটে, প্রাইভেটে, কোচিং সেন্টারে, বান্ধবীর বাড়িতে, বিয়ে বাড়িতে, দর্শনীয় স্থানে আমার সামনে এমন কোন সুন্দর যুবক, সুন্দর মানুষ এসে পড়তে পারে, বা নিজে 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 এসে আমার সামনে দাঁড়াতে পারে, যে এমন হতে পারে সেই পুরুষ জ্ঞানে, গুণে, মেধায়, যোগ্যতায়, অর্থবিত্তে, চরিত্রে, সৌন্দর্যে, বংশীয়, সামাজিক অবস্থানে পুরোপুরি উপযুক্ত একটি ছেলে, পাত্র হিসেবে অত্যন্ত লোভনীয়, এমন কারো মুখোমুখি হলেও, বা শারন সাভিয়া, এমন অত্যন্ত আকর্ষণীয় কোনো পুরুষ যুবক আমার সামনে এলো, আমার কি করণীয়? ইন্নী আউযু বির রহমান, আমি রহমানের কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিনকা ইন কুনতা তাকিয়া, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, আমার সামনে থেকে সরে যান, আমার একান্ত জায়গায়, আমার নিজস্ব প্রাইভেসিতে আপনি এসে নাক গলাবেন না, এসে উপস্থিত হবেন না, থাকবেন না। এ তো গেল আমাদের সাধারণ দৈনিক জীবনে। এখন তো আমাদের জীবন দুই ভাগে বিভক্ত, অফলাইন, অনলাইন। অনলাইনেও যদি আমাদের হয়তো এমন হতে পারে, কোনো বেগানা পুরুষের বক্তব্য ভালো লেগে যেতে পারে, তার কোনো নাশিদ ভালো লেগে যেতে পারে, তার কোনো লেখা ভালো লেগে যেতে পারে, তখন আমি কি করব? আমি কি সেখানে মনের ভাব উজাড় করে মন্তব্য করব যে ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, এমন? কোরআন এমনটা বলে না। কোরআন আমাকে নিজেকে হিজাবের মধ্যে রাখতে বলে। অপ্রয়োজনীয় কোনো কথা এবং অপ্রয়োজনীয় কোনো মন্তব্য করতে কোরআন আমাকে উৎসাহিত করে, নিরুৎসাহিত করে, পরোক্ষভাবে নিষেধ করে। মারিয়াম যেমনটা বলেছেন, তিনি চাচা ছোলা ভাবে এবং কঠিন ভাবে তিনি বলেছেন কি, ইন্নী আউযু বির রহমানি মিনক। এক। ২ নম্বর কথা, ইন কুনতা তাকিয়া, আপনি যদি ভালো মানুষ হন, মুত্তাকি হন, আমার সামনে থেকে সরে যান। অর্থাৎ নিজেকে তিনি পর্দার আগে তো প্রথম পর্যায়ে তিনি ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান, পর্দা অবলম্বন করলেন। এরপর পর্দা ডিঙ্গিয়ে তার সামনে আরেকজন আসলো, ফেরেশতা আসলো, তখনও তিনি নিজেকে আরো সুরক্ষিত করার ব্যবস্থা করলেন, কঠিন অবস্থান নিয়ে, নির্মোহ অবস্থান নিয়ে। তো একজন মুমিন নারী কখনো বেগানার কাছে নিজেকে প্রকাশ করে না, এক্সপোজ করে না, যে ছেলে নিজের অবস্থান জানান দেয় না। হ্যাঁ, বাধ্য হলে সেটা ভিন্ন কথা, জীবিকার তাগিদে, যে জীবিকা, আমি বাইরে বের না হলে আমি আমার জীবন হুমকির সম্মুখীন, যেমনটা মাদিয়ানে মুসা আলাইহিস সালামের সাথে 2 মেয়ের ঘটনা ঘটেছে, শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে, তারা জীবন বাপ বৃদ্ধ, ঘরে কেউ নেই, খাবার দাবারের ব্যবস্থা নেই, তখন তারা বের হয়েছে। সেটা সেক্ষেত্রে কোরআন কারীম বিশেষ শর্ত সাপেক্ষে নারীকে ঘরের বাইরে বের হওয়ার অনুমতি দেয় শরীয়ত, সেটা ভিন্ন আলোচনা। তো মূল কথা হলো, একজন নারী কখনো প্রয়োজন ছাড়া বেগানা পুরুষের সামনে নিজেকে
প্রকাশ করে না, নিজের অবস্থান জানান দেয় না, এমন বলে না যে বা মন্তব্য করে হোক, অন্য কোনো ভাবে হোক, অনলাইনে অফলাইনে কোনোভাবে নিজেকে প্রকাশ করে না বেগানার কাছে। আর নিজস্ব একটা পরিমণ্ডলে থাকে, নিজের একটা ঘেরাটোপের মধ্যে নিজেকে রাখে। তার মানে হলো নারী ঘরে বন্দী হয়ে থাকবে এমন না, নারী সব কাজ শরীয়ত অনুমোদন নিয়ে সবকিছুই করবে, কিন্তু বেগানা পুরুষের সামনে নিজেকে প্রকাশ করবে না। ভালো লাগলো, এটা আমি বলে দিব না একদল পুরুষের সামনে গিয়ে, সেটা অনলাইনে হোক অফলাইনে, আপনাকে আমার ভালো লাগে, আপনার লেখা ভালো লাগে, এটা মুমিন সুলভ বা মুমিন নারী সুলভ আচরণ নয়, মুমিনের হায়া শরম সুলভ আচরণ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দ্বীন মানার এবং দ্বীন বোঝার তৌফিক দান করুন, কোরআনের প্রকৃত নূর এবং হেদায়েত বোঝার তৌফিক দান করুন, মারিয়াম আলাইহিস সালামের জীবনকে নিজের আদর্শ বানানোর তৌফিক দান করুন, এবং সর্বোপরি কোরআনে নূরকে, কোরআনে হেদায়েতকে আমার জীবনে প্রতিষ্ঠিত করার, প্রতিস্থাপিত করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমিন।